কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বর্তমান সময়ে এত পরিমাণে বৃষ্টি, যে বৃষ্টির কারণে কিন্তু বেশিরভাগ জমিতে পানি বেঁধে যায়। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে সিমের জমিগুলো কিন্তু নিচু জমিতে বেশিরভাগই, আমি মনে করি 50% উপরে নিচু জমিতে চাষ করে। আমাদের জমিটা কিন্তু যথেষ্ট উঁচু। তো আজকের যে কথা বলার বিষয় সেটা হচ্ছে গাছের গুড়া নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা লং ভিডিওতে কথা বলছি। কিন্তু বর্তমানে এত পরিমাণে কৃষকের কমপ্লেন যে গাছের গুড়াতে প্রথমত পচন সৃষ্টি হয়, তার পরবর্তী সেখানে নিমাটোডার সৃষ্টি হয়, দেখা গেছে গুটি গুটি হয়ে যায়। এবং কি এমনও আমরা এবার লক্ষণ চিহ্নিত করতে পারতেছি যে গাছে গোড়ায় ব্যাকটেরিয়া টাইপের, মানে এমনভাবে ক্ষত, যে ক্ষতর কিছুতেই পচন বলেও এটাকে মনে করা যায় না। যদিও বা সিমেতে ব্যাকটেরিয়া খুবই কম, অন্যান্য কোনো বছরই আমরা এরকমভাবে আমরা শনাক্ত করতে পারি নাই। কিন্তু এই বছর এরকম ধরনের, শুধু এই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো, যা কোনো বছর কিন্তু আমরা এই ধরনের সমস্যা দেখি নাই। ইমোতে, হোয়াটসঅ্যাপে অসংখ্য ছবি দিয়েছেন, যেগুলো সবই গুড়াতে সমস্যা। তো আজকের বিষয়ে কিন্তু টোটাল এই গাছের সিমের গুড়া নিয়ে কথা বলবো। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আমাদের সাথে এই ভিডিওতে যুক্ত হবেন এই ব্লগের কৃষি কর্মকর্তা। সম্মানিত বন্ধুরা, আমাদের সাথে আমাদের এই ব্লগের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা উজ্জ্বল পাল স্যার, তো আমাদের সাথে উপস্থিত আছেন। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমরা যে এই ভিডিওর কথাগুলো বলছি সেই বিষয়ে কিন্তু জানবো। তো প্রথমত গুড়াই স্বাভাবিকভাবে প্রতি বছর কিন্তু পচন থাকে, সেটার জন্য কিন্তু আমরা খুব স্বল্প পরিমাণে সেই ট্রিটমেন্ট দিয়ে কিন্তু এটার সমাধান বের করে ফেলি। কিন্তু এবার দেখা যাচ্ছে যে একটা মানুষ ট্রিটমেন্ট নিচ্ছে, প্রপিকনজল দিচ্ছে, কার্বন ডাইজিন গ্রুপ দিচ্ছে, তারপরে দেখা গেছে টাইগর দিচ্ছে, যেগুলোকে আমরা আগে করছি, এগুলোতেও যখন ভালো হয় না, আমরা এর থেকে ভালো কিছু অনেকে নিজের মন ইচ্ছাকৃতভাবে অ্যামিস্টার টপ ব্যবহার করে, কেউ নিজের ইচ্ছাকৃতভাবে সেখান থেকে কিন্তু ট্রিটমেন্ট নিয়ে তারপরেও ভালো হচ্ছে না। তো আপনার কাছে জানতে চাবো আজকে যে গুড়া পচার যে লক্ষণগুলো, প্রথমে দেখা গেছে গুড়া পচন, তারপরে নিচে নিমাটোডার, তারপরে অনেকেই বলে যে ভাই এটা কি ব্যাকটেরিয়া নাকি, আসলে এই বিষয়টা আজকে আপনার কাছে জানবো। ধন্যবাদ। সম্মানিত দর্শক বন্ধু, আপনারা যারা সিম চাষ করে তাদের শুভকামনা জানিয়ে শুরু করছি। যে এই যে আশরাফুল ভাই যে কথাটা বললো যে গোড়া পচনের জন্য আপনার, আমি যেটা বলেছি যে ট্রাইকস্ট আর কার্বেন্ডাজিম, এটা দিয়ে ভালো হচ্ছে না। অনেকের ভালো হচ্ছে, আমার কাছে যেগুলো কৃষক পরামর্শ চেয়েছে বেশিরভাগ কিন্তু ভালো হয়ে গেছে। যদি না হয়, সবার নাও হতে পারে, একটা মেডিসিনের সবার ভালো যদি না হয়, সেক্ষেত্রে আপনার অ্যামিস্টার টপটা দিলে, আর অ্যামিস্টার টপের সাথে আপনি দিয়ে দেন হচ্ছে ফাস্ট পটাশ যদি আপনার 4 গ্রাম পার লিটার, আর অ্যামিস্টার টপে 1 ml পার লিটার, এইভাবে স্প্রে করেও কিন্তু আপনার পচনটা দূর করতে পারেন। আর একটা জিনিস যেটা বললো আশরাফুল ভাই, সেটা হচ্ছে নিমাটোড। ওই যে শিকড়ে গিট হয়ে যায়, শিকড় একটা গাছ দেখা যাচ্ছে উপরের পাতাগুলো মানে নেতিয়ে পড়েছে, গাছ মনে হচ্ছে যে নিস্তেজ হয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে না, বা কোনো রকম ভাবে গাছের কোনো আসছে, সতেজতা আসছে না। সেই ক্ষেত্রে গাছের শিকড় যদি উঠানোর পরে যদি দেখেন যে শিকড়ের ভিতরে ছোট ছোট গিট হয়েছে, তাহলে বুঝবেন যে নিমাটোডের আক্রমণ। আমি কিন্তু শুরু থেকেই একটা কথা বলছি যে সিম চাষ যেই করেন, একবার নিমাটোড আক্রমণ হয়ে গেলে কিন্তু সেই গাছকে ভালো করা খুব কঠিন হয়ে যায়। তো সিম চাষের শুরুতেই আমি বলেছিলাম যে দানাদার বিষ, অর্থাৎ এখন কার্বোফোরান তো আর নাই, এখন আপনার যেটা আছে ফিপ্রোনিল গ্রুপ, অথবা হচ্ছে আপনার ডায়াজিনন, এই 10G এর যে দানাদার বিষগুলো আছে, সেইগুলো প্রতি মাদায় 20 গ্রাম করে দেন। আচ্ছা, যদি না দিয়ে থাকেন, এখন যারা গিট হয়ে গেছে তারাও দিলে কিছু সমাধান যে হবে না তা না, আপনি দিবেন অবশ্যই 20 গ্রাম করে দানাদার বিষ। যদি গাছের চারিদিক দিয়ে একটু দেওয়া যায়, তাহলে কিন্তু নিমাটোডের আক্রমণটা অনেকটা কমে যাবে। 20 গ্রাম করে যদি দানাদার দিই আমরা, হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে একটা জমিতে সাজেস্ট করে দেখা গেছে 1 কেজি 2 কেজি, সেক্ষেত্রে 20 গ্রাম দিলে কিন্তু এটা হিউজ হয়ে যায়। হিউজ বলতে পার বিঘাতে প্রায় 6 কেজির মতো হয়ে যাবে। কিন্তু আপনার যখন আক্রমণ হয়ে যাবে, তখন এটা ছাড়া কোনো উপায় নাই। মানে আমাদের যদি আক্রমণ না হয়, তাহলে আমরা 5 থেকে 7 গ্রাম এরকম রাখতে পারি, 10 গ্রাম 20 গ্রাম দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আক্রমণ হয়ে যাবে তখন কিন্তু আমরা পরিমাণটা বাড়াতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওইগুলোকে ধ্বংস করতে হবে। ঠিক আছে, এইগুলো থাকলে এই গিটটা যদি ভিতরে জীবাণু, মানে কৃমি যেটা পেটের ভিতরে মানুষের থাকে, তো ওই কৃমিটাকে যদি আমি মারতে না পারি, কখনোই কিন্তু ওই শিকড় খাবার উপরে পৌঁছাবে না, বা খাবারই খেতে পারবে না। খাবার খেলেও ওই নিমাটোডেই কিন্তু সেটা ধ্বংস করে দেবে। এই আর যেটা ব্যাকটেরিয়ার কথা বললেন, ব্যাকটেরিয়াটা আসলে খালি চোখে দেখা যায় না। মাটিতে অসংখ্য ব্যাকটেরিয়া রয়েছে, এগুলো কিন্তু বেশিরভাগই উপকারী ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়ার আক্রমণ যদি প্রকট আকারে হয়, বিশেষ করে ধানের ক্ষেত্রে দেখা যায় ব্যাকটেরিয়া লিভ ব্লাস্ট, যেটা পাতা মাঝখানে সবুজই আছে কিন্তু 2 কিনার দিয়ে হলুদ হয়ে যায়, এই ধরনের লক্ষণ যদি দেখা যায়, তাহলে আপনার সেটা ব্যাকটেরিয়াল অ্যাক্টোবান যেটা, সেটা কিন্তু আপনার স্প্রে করে দিতে পারেন।
তো ব্যাকটেরিয়ার আক্রমণ সাধারণত আমার এখানে সিম গাছে আমি দেখি নাই, বা ওইরকম ভাবে ব্যাকটেরিয়াল লিফ ব্লাস্ট যেটা সেটা হয় না। আপনার ওই শিকড়ের যে গিটটা নিমাটোড, এটাই আসল। আচ্ছা, ওই যে অনেক সময় যে একটা গাছ উপরে নেতিয়ে মনে করেন যে শিকড়ের সম্পূর্ণ যে শিকড়টা মাটির নিচে 3-4 ইঞ্চি শিকড় থাকে, এটা সম্পূর্ণভাবে মানে পচে গাছগুলো সহ একদম মানে কেমন কেমন যেন হলুদ হুম। আকার ধারণ করে, মানে এটা পচন বোঝাই যায় না। ওইটা এক ধরনের পচনই, এটা পচনে। পচনই। এটা হচ্ছে আপনার ফার্স্ট আছে ট্রাইকস্ট, হুম। আর হচ্ছে কার্বেন্ডাজিম, আর সেকেন্ড আপনার পচন যে কোনো একটা সপ্তাহব্যাপী, যেরকম অ্যান্টিবায়োটিকের ডোজ থাকে 7 দিন পর পর 3 বার। আপনাকে পচনের ওষুধ যখনই দিবেন 7 দিন পর পর বা 5 দিন পর পর যদি 2-3 বার স্প্রে করা যায়, কখনো অ্যামিস্টার টপ আর ইয়ে দিলেন, আচ্ছা। ফার্স্ট পটাশ দিয়ে দিলেন, কখনো হচ্ছে ট্রাইকস্টের সাথে আপনার হচ্ছে কার্বেন্ডাজিম দিয়ে দিলেন। এইভাবে আপনাকে মানে মূলত আমরা কি পরিচর্যাটা নাতিভু করতে। যেটা, হ্যাঁ। সেটা সিমের কিন্তু অনেক কার্যকরী। হ্যাঁ হ্যাঁ যখন আমাদের ফুল সেট হওয়া শুরু হয়, হ্যাঁ অনেক ক্ষেত্রে আমাদেরকে অনেকেই যারা অভিজ্ঞ সিম চাষী আছে তারা এরকম ভাবেও সাজেস্ট করে যে নাতিভুটা গোড়াতে হ্যাঁ spray দিতে করা পারেন, যায়। অসুবিধা নেই, ওটা- ওটা পচনের জন্য ওটা কত ml কিংবা ওটা নাটিভা হচ্ছে 6 গ্রাম পার 10 লিটার, হুম, অর্থাৎ 1 লিটারে হাফ গ্রাম। হাফ গ্রাম। হ্যাঁ হ্যাঁ। আর অবশ্য ফলিকরও আপনি দিতে পারেন, ফলিকর যদি দেন, ফলিকরটা হ্যাঁ। বাকি রাখে, হ্যাঁ। ওর পরেও দেওয়া যায়। কারণ তবে হচ্ছে যে নাতিভুটা ফুল আমরা টিকানোর দিতে পারি। জন্য নাটিভা দিতে পারেন আপনি, আচ্ছা, পচনের জন্য নাটিভা। কারণ হচ্ছে এখন হুম। প্রচুর বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টির পরে যখন রোদ বের হবে, আবার আগামীতে কুয়াশা আসবে, দেখবেন সেটা যে একটা ভালো কথা এখন তো বলছেন। গোড়া পচা তো আছেই, হ্যাঁ, হ্যাঁ। কিছুদিন পর দেখবেন যে ডগাগুলো এই যে কেমন যেন। লক্ষ্য করলে এখানে হ্যাঁ। এই যে এখানে এই যে এই পাতাগুলো কিন্তু এই যে। একটু কুচড়িয়ে আসতেছে। আচ্ছা, এই যে পাতাগুলো হ্যাঁ। কিন্তু এই রোদের পরে কিন্তু হঠাৎ করে এই সতেজ ক্ষেত্রে পাতা। অবশ্যই আপনার এখন যদি আপনার কোনো সমস্যা নাও থাকে, হুম, হুম। তাও কিন্তু আপনাকে একটা ছত্রাকনাশক এই বৃষ্টির পরে স্প্রে দিতেই হবে। কারণ হচ্ছে যে আপনার ছত্রাকের আক্রমণ কিন্তু এই বৃষ্টির কারণে মাটিটা স্যাঁতসেঁতে হয়ে গেছে, আবহাওয়াটা খুব ইয়ে ছিল, যার কারণে কিন্তু এখন ছত্রাকের আক্রমণটা হবে। তো অবশ্যই আপনার ভালো গাছ হোক আর রোগাক্রান্ত গাছ হোক, যেটাই হোক, আপনি যে ছত্রাকনাশকটাই দেন, একটা ছত্রাকনাশক অবশ্যই আপনাকে স্প্রে এই দিতে হবে। ছত্রাকনাশক সে নাটিভা দিতে পারেন, অ্যামিস্টার টপ দিতে পারেন, যেটাই দেন আপনার। যেমন এই ছত্রাকগুলো এগুলো কিন্তু সাধারণ ছত্রাক, সেটাকে আমরা পোকার বিশের সাথে কি হ্যাঁ, পোকার বিকের সাথে যদি দেন তাহলে কার্যকারিতাটা কম হয়। অনেক সময় হ্যাঁ। কৃষকরা কি যে বারবার পরিশ্রম করতে পারে না, সেক্ষেত্রে দেয়, কাজও হয়, কিন্তু আলাদা করে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি আপনি আলাদা করে দিতে পারেন তাহলে খুবই চমৎকার। আচ্ছা, এই পর্যায়ে আমি আরেকটা জিনিস আমাদের কৃষক ভাইয়েরা জানতে চাই, যাদের কিছু গাছে ফুল চলে আসছে 45 দিন কিংবা 40 দিনের মাথায়, আমিও জানি সেটা হচ্ছে কিছু ফুল আসে, কিন্তু সেই ফুলগুলো কিন্তু ঝরেও যায়। তো সেই বিষয়ে কিন্তু কিছু কৃষক জানতে চাইছে যে সেই ফুলগুলো ঝরে যাচ্ছে কেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে কেরালা সিম আপনি দীর্ঘদিন থেকে চাষ করছেন, জি। আপনি বিষয়টা জানেন, কিন্তু যারা নতুন চাষ হ্যাঁ, করছে তারা কিন্তু জানে না। এটা হচ্ছে যে প্রথম দিকে কিছু ফুল কিন্তু ঝরবে, স্বাভাবিকভাবে ঝরে স্বাভাবিকভাবে ঝরে যাবে। এই সময় যদি আমরা 20% বা 30% ফুল টিকে যায়, আমি মনে করি এটা না, বাম্পার। 20-30% টিকবে না। কারণ হচ্ছে যে ওই সময় যে দামটা থাকে সেইটার তুলনা করলে ওই কিন্তু 30%ই যথেষ্ট। এখন ফুল ঝরার জন্য যে কাজটা আপনারা করবেন, সেটা হচ্ছে যে আপনার ফুল কয়েকটা কারণে ঝরে যেতে পারে। পুষ্টি উপাদানের কারণে ঝরতে পারে, আপনার হচ্ছে ছত্রাকের পচনের কারণে ঝরতে পারে, পোকা ভিতরে, ফুলের ভিতরে অনেক সময় ছোট ছোট কীড়া পোকা থাকে, সেগুলোর কারণে ঝরতে পারে। আপনাকে শনাক্ত করতে হবে কি কারণে ফুলটা ঝরছে। তো এখন যেটা বিষয় হচ্ছে যে ফুল ঝরার জন্য আমরা সাধারণত বোরন 1 গ্রাম পার সলুবর বোরন যেটা স্প্রে করে 1 গ্রাম পার লিটার এটা স্প্রে করে দিতে পারেন। আর হচ্ছে একটা ছত্রাকনাশক তো অবশ্যই থাকবে সাথে। আর যদি কীড়া পোকা থাকে তাই ইমিডাক্লোরোপিড, ফার্স্ট স্টেজ ইমিডাক্লোরোপিড, তারপরে আস্তে আস্তে অন্যান্য গ্রুপ যেগুলো আছে সেগুলো স্প্রে। মানে আমরা বলতে পারি যে 35 দিনে যেহেতু ফুল চলে আসে, এখন 35 দিনের কাছে যে ফুল চলে আসবে এরকম একটা গাছে ফুল আসতেই পারে, কিংবা এর থেকে একটু বড় হলে সেই গাছে যে সিম টিকবে, এই বিষয়টা কিন্তু এরকম না। গাছ ফুল আসুক পড়ুক, কোনো সমস্যা নাই। আপনার সিম সংগ্রহ মূলত 60-65 দিনের আগে এটা সম্ভব না, 65-70 প্লাস 70 প্লাসও হতে পারে। এই সময়টাই কিন্তু যেটা আসবে সেটা আপনার সিম হবে। মানে হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, আপনার সিম লাগাইছেন, সঠিকভাবে পরিচর্যা করতে থাকেন, গাছ তৈরি করেন, ফল এক সময় আপনি পাবেন। পরিচর্যা যেই লতগুলো উঠতেছে, একটা কঞ্চি দিয়ে কিন্তু আমি 4টা গাছ তুলতেছি, এখানে কিন্তু 4টে কঞ্চির প্রয়োজন, এগুলো আপনারা বলেন। তো এটা কিন্তু উপরে উঠতেছে, এখন এটা পেছে উঠুক, এখানে হাত দেওয়ার দরকার নাই। এটা যখন উপরে উঠবে, এটা একটার দিকে গেছে, একটা এই সাইডে যাবে, আর ফুল যেগুলো চলে আসছে 2-একটা আসুক। মাঝে মধ্যে যে ছত্রাকনাশক কার্বনডাইজিং কিংবা অ্যানকোজিমেটালেক্স গ্রুপের ছত্রাকনাশকগুলো পোকার বিশেষ সাথে দিবেন। এতে সাথে যদি গাছের গ্রোথ ভালো থাকে, প্রপিকোনাজল অ্যাড করতে পারেন, 1/2 ml করে 8 ml কিংবা 9 ml দিবেন। দেওয়ার পরে যদি টিকে, যদি ওয়েদার অনুকূলে থাকে, তাহলে ওখান থেকে কিন্তু কিছু কিছু টিকবে। গাছ যখন একটা স্বাভাবিক পর্যায়ে আসবে, নাকি অবশ্যই গাছ যখন স্বাভাবিক পর্যায়ে আসবে, আপনি গাছই বলে দেবে যে সে জায়গায় যেইগুলো আমরা সিম টিকার জন্য যেই ছত্রাকগুলো আছে সেগুলোর কিন্তু একটু ভিন্ন। ওগুলোর সবগুলোই দেখা গেছে ছত্রাক, কিন্তু আমি আগেও বলি যে ছত্রাক বিভিন্ন গ্রুপ, বিভিন্ন নাম, তো সেগুলো কিন্তু আমরা ট্রিটমেন্ট দেবো। কিন্তু এখন দিলে কি হবে, যদি আমি বলি যে সেই ছত্রাক এগুলো ফলিকুর কিংবা
ওই নাতিভো, ওইগুলো কিন্তু একটা ডোজ আছে, কিংবা লুনা আছে, এটা কিন্তু পরের হিসাব। এগুলো পরের সাবজেক্টে আমরা আলাপ করব। তবে আপনাদের যে কাজগুলো, যে যাদের গাছ 45, 50, 55 দিন হয়ে গেছে, তারা কিন্তু এভাবে সুন্দর করে আপনার জমিকে সাজান, সুন্দরভাবে Right. লতগুলো আছে। সিম টিকানো লাগবে এমন কোনো হিসাব নেই, কেননা বর্তমান যে ওয়েদার, এই যে প্রতিদিন বৃষ্টি, এই বৃষ্টিতে কি যে আমি যেগুলো নিয়ে আজকে কথা বলছি যে গুড়া আছে, গুড়াই ঠিক নেই, সেক্ষেত্রে আপনি সিম টিকানোর তো প্রশ্নই আসে না। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোপ করছি আপনাদের উপকারের জন্য, আর মূল্যবান স্যার কিন্তু হেভি মূল্যবান কিছু কথা বলছে, যদিও বা কথাগুলোকে আমরা একটা ধারা মানে বলতে কি একটা সাবজেক্টের উপর কথা বলছি। বিভিন্ন সাবজেক্টে কথা বললে সেইগুলো কিন্তু আমাদের সচরাচর এইখান থেকে কিছু শিখে কিছু করতে পারি না, কনফিউশনে পড়ে যাই। এই জন্য আমরা এবার চেষ্টা করতেছি যেন যেগুলো প্রবলেম আমরা শনাক্ত করতে পারবো সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের বিষয়টাও ছিল যে গুড়া নিয়ে। তো মোটামুটি ধারণা পাইছেন আপনারা। আশরাফুল ভাই অনেক অফলাইনে অনলাইনে অনেক সিমের বীজ বিক্রয় করছে, অনেক কৃষকই হয়তো তার কাছে ছবি দিচ্ছে বা দিচ্ছে। তো অবশ্যই এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার ভালো ফলাফল পাবেন। শুভকামনা থাকলে সকলের জন্য।